হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই দেখে নেই ভয়েস দুই প্রকার, একটি প্যাসিভ, কিন্তু চাকরি প্রার্থী ভাইদের জন্য এখানে কোয়াসি প্যাসিভ কর্মবাচ্য যে প্যাসিভ এক প্রকার আছে ওইটাকে আমরা নিয়ে আসছি। প্রথমে দেখে নেই অ্যাক্টিভ প্যাসিভ এবং কোয়াসি প্যাসিভের কিছু বৈশিষ্ট্য। প্রথমে অ্যাক্টিভ কর্তৃবাচ্য বৈশিষ্ট্য হচ্ছে এটা সক্রিয় থাকবে। সক্রিয় বলতে কর্তা নিজে কাজ করবে, উপস্থিত থেকে কাজ করবে। 2 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে কর্তা বা সাবজেক্ট নিজেই কাজটি করবে। 3 নম্বর হচ্ছে টেন্সের গঠন অনুযায়ী হবে। তাহলে আমরা সহজ যে বৈশিষ্ট্যটা চিনতে পারবো ওটা হচ্ছে আমাদের টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার অনুযায়ী এটা হবে। আর প্যাসিভ কর্মবাচ্য বৈশিষ্ট্যটা হচ্ছে নিষ্ক্রিয়। কর্তা বা সাবজেক্ট সরাসরি উল্লেখ থাকবে না, কিন্তু শুরু হবে কর্মটা দ্বারা। আর প্যাসিভ মাত্রই আমরা জানি যে ভার্বের 3 ফর্ম থাকবে, তার আগে বি থাকবে, বি প্লাস ভার্বের 3 ফর্ম থাকবে। 3 ফর্ম বলতে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মকে বোঝানো হচ্ছে। কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভটা হচ্ছে কর্মবাচ্য। এটার একটা বৈশিষ্ট্য আছে, গঠনের দিক থেকে অ্যাক্টিভ। মনে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু অর্থের দিক দ্বারা এটা প্যাসিভের মতো হবে। যেমন একটা এক্সাম্পল যদি দেখি আমরা, আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। মাই মাদার ইজ লাভড বাই মি, এখানে মা অবজেক্ট ছিল, এটাকে সাবজেক্ট আকারে নিয়ে আসা হচ্ছে। আর এখানে এসে অ্যান অ্যাপেল টেস্ট সুইট, আপেলটি খেতে মিষ্টি। তাহলে বোঝা যাচ্ছে যে আপেলটা কেউ না কেউ খাচ্ছে। আপেলের স্বাদ কিন্তু আপেলে পাচ্ছে না, কিন্তু কেউ না কেউ খেয়ে আপেলের স্বাদটা মিষ্টি এটা বলে দিচ্ছে। তাহলে এটা এখানে ইংরেজিতে গঠন অনুযায়ী এটা সাবজেক্ট হলেও কিন্তু এটা কর্ম। তাহলে চলো আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ কীভাবে করব এবং কোয়াসি প্যাসিভকে আবার প্যাসিভ করার নিয়মটা কি জেনে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ টু প্যাসিভ করার রুলসগুলো: অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা। এখানে অবজেক্ট বলতে অবজেক্ট ফ্রমকে বোঝানো হবে। হ্যাঁ, অবজেক্ট ফ্রমকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ফ্রমে রূপান্তর করা, সাবজেক্ট ফ্রমে রূপান্তর করা। আমরা নিচে একটু একটা এক্সাম্পল লিখেছি, চলো আমরা একটু দেখি। ইউ সারপ্রাইজড মি, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, সারপ্রাইজড হচ্ছে ভার্ব, আর মি হচ্ছে অবজেক্ট ফ্রম। আমরা এই মিটাকে অবজেক্ট ফ্রমটাকে যখন সাবজেক্ট হিসেবে নিয়ে আসব তখন এই মি এর সাবজেক্ট ফ্রম আই বসাতে হবে। তারপরে দেখো টেন্স, পার্সন, নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে এই অক্সিলারি ভার্বটা তোমাকে টেন্সের উপরে নির্ভর করে আইডেন্টিফিকেশন করতে হবে। যেমন আমাদের এখানে দেখো ইউ সারপ্রাইজড মি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কিভাবে ছিল না, এখানে ভার্বের ওয়ান ফর্ম দেওয়া আছে। তাহলে তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টেন্স, পার্সন, নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম, ইজ, আর বসে, আমরা আই এর সাথে এম বসে এম বসিয়ে দিলাম। তারপরে সর্বদা ভার্বের বি3 ফর্ম বসে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে সারপ্রাইজড ভার্বের বি3 ফর্ম বসিয়ে দিলাম। এক্সটেনশন, কোনো সেন্টেন্সে দেখবে যে টু প্লাস ভার্ব ওয়ান দেওয়া আছে, অথবা ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, অথবা প্রিপোজিশনাল ফ্রেজ দেওয়া আছে, ডাবল অবজেক্ট দেওয়া আছে। তাহলে এই এক্সটেনশনগুলো তোমাকে মূল ভার্বের 3 ফর্মের পরে বসিয়ে দিতে হবে। তারপরে সূত্র অনুযায়ী বাই, টু, অ্যাট, উইথ বসে, সারপ্রাইজের সাথে বাই বসে না, অ্যাট বসে। তাহলে আমরা বাইয়ের পরিবর্তে এখানে অ্যাট বসিয়ে দিলাম। তারপরে বলছে যে অ্যাক্টিভ এর সাবজেক্টকে প্যাসিভের অবজেক্টে নিতে হবে, মানে অবজেক্ট ফ্রমে রূপান্তর করতে হবে। তাহলে ইউ আছে সাবজেক্ট, তাইলে ইউটাকে আমরা অবজেক্ট ফ্রমে রূপান্তর করে দিলাম। আর শর্ট একটা রুলস তোমরা মনে রাখতে পারো, যেমন শর্ট রুলসটা আমরা যদি লিখি অবজেক্টকে সাবজেক্ট, জাস্ট ও অবলিক এস, অবজেক্টকে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি
ভার্ব প্লাস B3 প্লাস বাই প্লাস সাবজেক্টে অবজেক্ট। এই রুলসটা একবার শর্ট করে, এই রুলসটা সকল শিক্ষার্থীদেরকে বলবো এই রুলসটা মুখস্থ করে রাখতে, যাতে অ্যাজারেটিভ সেন্টেন্স আসলেই আমরা এই রুলস অনুযায়ী পরিবর্তন করে দেব। চলো আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বগুলো কি বসবে ওটা একটু দেখে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বগুলো সংক্ষিপ্তভাবে নিয়ে আসা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, কিন্তু প্যাসিভ করার সময় অতিরিক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এম ইজ আর, পার্সন এবং নাম্বার অনুযায়ী এম ইজ আর নিয়ে আসতে হবে, তারপরে ভার্ব 3 বসবে। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব 3 ফ্রম নিয়ে আসতে হবে। এরপরে দেখো সকল কন্টিনিউয়াস টেন্স। সকল কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওই কন্টিনিউয়াস টেন্সগুলোতে যে অক্সিলারি ভার্বটা থাকবে, টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্বটা থাকবে, পার্সন এবং নাম্বার অনুযায়ী সে অক্সিলারি ভার্বগুলো থেকে একটা বসবে, এবং তারপরে আইএনজি তোলার জন্য এখানে অতিরিক্ত বিং বসাতে হবে। তার মানে সকল কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত বিং বসাতে হবে, তারপরে ভার্বের 3 ফর্ম। আর সকল পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে, পার্সন এবং নাম্বার অনুযায়ী সে অক্সিলারি ভার্ব থেকে একটা অক্সিলারি ভার্ব বসবে, আর অতিরিক্ত তোমাকে বিন বসাতে হবে, BEEN বিন বসাতে হবে, এবং ভার্বের 3 ফর্ম বসাতে হবে। যদি কোনো সেন্টেন্সে মডেল অক্সিলারি ভার্ব ইউজ করা হয়ে থাকে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এই অক্সিলারি ভার্বগুলো যদি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে তোমাকে মডেল অক্সিলারি ভার্বের পরে বি যোগ করতে হবে। এটা আবার খেয়াল রাখো, মডেল অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে মডেল অক্সিলারি ভার্বের পরে বি ইউজ করতে হবে। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স সহকারে। ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল এবং উইল আসলে শ্যাল এবং উইলের পরে বি বসাতে হবে এবং ভার্বের 3 ফর্ম বসাতে হবে। চলো এক্সাম্পলগুলো, যেমন হিজ মিসবিহেভ অ্যানয়েড মি, তাহলে এখানে অবজেক্ট ফর্ম হচ্ছে আই, আর যেহেতু অ্যানয়েড পাস্ট টেন্স, তাহলে এখানে আই এর সাথে ওয়াজ বসবে। আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ মিসবিহেভ। এখানেও অ্যানয়েডের সাথে অ্যাট বসে, বাই বসে না। তারপরে হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস অবজেক্ট ফ্রম, হি সাবজেক্ট ফ্রম, তাহলে দ্য গ্লাসটাকে আমরা নিয়ে আসবো, দ্য গ্লাস। হ্যাজ ব্রোকেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে দ্য গ্লাস যেহেতু সিঙ্গুলার বোঝাচ্ছে, এটার সাথে হ্যাজ বসলো, আর পারফেক্ট টেন্সে অতিরিক্ত বিন বসে। তারপরে ভার্বের 3 ফর্ম এখানে দেওয়াই আছে, ব্রোকেন বাই, হি এর অবজেক্ট ফ্রম হিম, এই হি এখানে সাবজেক্ট ফ্রম, এটাকে যখন অবজেক্ট করবে তখন অবজেক্ট ফ্রম ইউজ করতে হবে। এরপরে উই শুড কল এ মিটিং, তাইলে এখানে এ মিটিং হচ্ছে অবজেক্ট ফ্রম, তাহলে এটাকে সাবজেক্ট ফ্রম করে নাও, এ মিটিং শুড বি কল্ড, ভার্বের 3 ফর্ম বাই উই আছে আস। তাহলে আমাদের সংক্ষিপ্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভের সংক্ষিপ্ত রুলসটা কি? অবজেক্টকে সাবজেক্ট করা, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, ভার্বের 3 ফর্ম বাই প্লাস সাবজেক্টে অবজেক্ট। আর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বগুলো কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়ার, সকল কন্টিনিউয়াস টেন্সে বিং, আর সকল পারফেক্ট টেন্সে বিন ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, অ্যাক্টিভ টু প্যাসিভ এর সময় যে সকল ভার্বের শেষে বাই বসে না, অন্য অন্য ওয়ার্ডগুলো বসে, অ্যাট, উইথ, ইন, টু বসে, এই ভার্বগুলো এখানে দেওয়া আছে। যেমন শকড, এরপরে বাই না বসে অ্যাট বসবে। আমরা এখানে সবগুলো ভার্ব 3, এরপরে বাই এর পরিবর্তে অ্যাট, উইথ, ইন, টু দিয়ে দিলাম। যেমন শকড অ্যাট, অ্যানয়েড অ্যাট, সারপ্রাইজড, মার্ভেলড অ্যাট, সিজড অ্যাট, স্যাটিসফাইডের সাথে উইথ বসে, বাই না বসে।
এরপরে কন্টেইনড, এই কন্টেন্টের সাথে ইন বসে এবং নোন ভার্ব, এটা সবচেয়ে বেশি থাকে নোনের পরে বাইনা বসে, টু বসে, এই ওয়ার্ডটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোয়াসিপেসিভের ভয়েস পরিবর্তন, অ্যাক্টিভ টু পেসিভ। আমরা বৈশিষ্ট্যের মধ্যে বলেছিলাম কোয়াসিপেসিভটা গঠনের দিক থেকে অ্যাক্টিভ, কিন্তু অর্থের দিক থেকে পেসিভ। যেহেতু পেসিভ আছে তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। চলো আমরা এক্সাম্পলগুলো দেখি। যেহেতু সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন করা লাগবে না, আমাদেরকে যেটা করা লাগবে শুধু বি ভার্ব প্লাস ভার্বের থ্রি ফর্মটা ইউজ করে দিতে হবে। সহজ যে রুলসটা আমরা এখানে দেখেছি এটা হচ্ছে যেমন হানি টেস্ট সুইট, তাহলে হানি প্রেজেন্ট টেন্সে আছে ইজ টেস্টেড সুইট। এটাকে আরও একটা নিয়ম আছে, ওই নিয়মে করা যায়। যেমন আমরা যদি ওইটা করি হানি ইজ সুইট হোয়েন ইট, এই হানির পরিবর্তে আবার একটা সাবজেক্ট নিয়ে আসছে, তারপরে বি ভার্ব ইজ টেস্টেড। যারা এক্সাম দাও, পাবলিক এক্সামগুলোতে অ্যাটেন্ড করে থাকো, যখন অ্যাক্টিভ টু পেসিভ আসে আমরা কোয়াসিপেসিভটা এই রুলস অনুযায়ী দিয়ে দেব। হানি ইজ টেস্টেড সুইট এই রুলসে দিয়ে দেব। আর চাকরি প্রার্থীর জন্য ওরা যেহেতু অপশন দিয়ে দেওয়া থাকবে, সেক্ষেত্রে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, দুইটা রুলসেই মনে রাখতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে অবজেক্ট মানে অ্যাডজেক্টিভটা নিয়ে আসতে হবে, তারপরে হোয়েন, তারপরে একটা সাবজেক্ট, টেন্স অনুযায়ী একটা ভার্ব, তারপরে মূল ভার্বের থ্রি ফর্ম বসাতে হবে। সেম স্টোন ফিলস হার্ড, তাহলে স্টোন ইজ ফেল্ট হার্ড, ভার্বের থ্রি ফর্ম। দ্য হাউস ইজ পেন্টিং, তাহলে এটা কন্টিনিউয়াসে আছে, আমরা জানি যে বিং বসে, তাহলে দ্য হাউস ইজ ব্রিং, আইএনজির জন্য আমরা বিং বসাই দিলাম, প্রিন্টেড। সেম দ্য ফোন ইজ রিঙ্গিং, তাহলে আইএনজি উঠানোর জন্য আমরা বিং বসাবো, দ্য ফোন ইজ বিং রাং, ভার্বের থ্রি ফর্ম, রিংয়ের বি থ্রি ফর্ম হচ্ছে রাং। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।